নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বেলের শরবত। বেশ গরম পড়ে গেছে আর সাথে সাথে বেলও বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। বেল আমাদের শরীরকে ঠান্ডা রাখে আর এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটা বড় সাইজের পাকা বেল নিয়েছি। এটাকে হাতুড়ি দিয়ে ভেঙে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেল পারফেক্টলি পাকা আর এর কালার ও গন্ধ ভীষণই সুন্দর। এবার চামচ দিয়ে চেঁচে এর পাল্প আমি বের করে নিয়েছি। আমি হাফ পাল্প বের করে নিয়েছি আর এটা দিয়েই আমি আজকে শরবত বানিয়ে নেব। আপনারা চাইলে বেশি করে এর পাল্প বের করে এটাকে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখেও দিতে পারেন। এটাকে যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করেই সহজেই বেলের শরবত বানিয়ে খেতে পারেন। এবার এটাকে হাত দিয়ে চটকে নরম করে নিয়েছি। এটা অবশ্যই হাত দিয়েই নরম করে নিতে হবে, মিক্সিতে কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে এর বীজ বা দানা এর সাথে মিশে গিয়ে এটা তেতো হয়ে যাবে। এইভাবে এটাকে চটকে এর মধ্যের বীজ আর আঁশ আমি ফেলে দেব। হাত দিয়ে যতটা সম্ভব এগুলো ফেলে দিয়েছি। দু একটা যদি থেকেও যায় তো সেটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই, কারণ এরপর যখন এটাকে ছেঁকে নেব তখন ছাঁকনিতে সবই ধরা পড়ে যাবে আর কি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে নরম করে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব, তাহলে এটা খুব স্মুথ হবে আর সেটা খেতেও খুবই ভালো লাগে। তা না হলে এর মধ্যে যে টুকরো টুকরো আঁশ বা বীজ যদি থেকে যায় তাহলে সেটা মুখে লাগলে খুবই ডিস্টার্বিং লাগে। আমি এর মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে দিয়েছি। বেল খুবই মিষ্টি ছিল, তাই মিষ্টতার জন্য আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে এর মধ্যে গুড় বা চিনি অ্যাড করে দিতে পারেন। আমার বেলের শরবত একেবারে রেডি। এবার এটাকে গ্লাসে সার্ভ করে নিয়েছি। আর হ্যাঁ, ঠান্ডার জন্য গ্লাসে অবশ্যই বরফ দিয়ে দিতে পারেন। আমি হালকা ঠান্ডা জল দিয়ে এটা বানিয়েছি, তাই আর বরফ দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারাও গরমের দিনে বানিয়ে নিতে পারেন এই চটজলদি হেলদি বেলের শরবত, যেটা আমাদের পেটও ঠান্ডা রাখে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আজকের মতো টাটা।